কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আছে সুন্দর একটা হারভেস্টিং ভিডিও। আর গরমের সবজি তো এখন লাগানোর সময় এসে গেছে, শীতের সবজি প্রায় এখন সব তুলে নিতে হবে। আর আজকে কি শীতের সবজি তুলব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন কি কি আছে। আর এই যে দেখুন, এখানে একটা ধনিয়া পাতার গাছ ছিল, ওটা তোলা হয়নি। আর এই যে গাছে সুন্দর ধনিয়া ধরে গেছে। চলুন হারভেস্টিংগুলো সেরে নিই। তো এই যে প্রথমেই এখান থেকে একটা কপি তুলে নেব, কারণ ফুলকপির দিন তো শেষ, এখন আর ফুলকপি হবে না ভালো। তো কপিগুলো যা হয়েছে এগুলো এখন তুলে নেব, তুলে নেওয়ার সময়। আর এই যে দেখুন, টমেটোগুলো কি সুন্দর পাকতে শুরু করে দিয়েছে। তো টমেটো তুলে নেব এখান থেকে। এই যে বেশ কয়েকদিন আমি হারভেস্ট করি না, যার কারণে অনেক টমেটো একসঙ্গে পেকে গেছে। আর এখন এগুলো না তুলে নিলে পাখি সব খেয়ে ফেলে। এই যে এখানে ছোট্ট একটা টমেটো পেকেছে, তুলে নেব। আর এদিকেও আছে, এই যে টমেটোগুলো সবই পাকা ধরে গেছে, সবগুলোই তুলে নেব। এই যে এখানেও টমেটোগুলো পেকে গেছে, সব তুলে নেব। আর এই যে দেখুন, আমার গরমকালের সবজি করল্লা হতে শুরু করেছে। ছোট্ট একটা করল্লা পড়েছে এখানে, তো আরও ফুল আছে, হবে। এখানে সরিষা বড় হয়ে গেছে, সরিষাগুলোও তুলে নেওয়া যাবে। আর এই যে আর এক দফায় আমার টমেটোর চারা রেডি হয়ে গেছে। এই চারাগুলো দেখুন দারুণ সুন্দর গ্রোথ হয়েছে। তো এগুলো তুলে তুলে বিভিন্ন জায়গায় দিয়ে দেবো। আর এর ভিতরেই এই যে মরিচের গাছ হয়েছে, মানে বীজ ছিটিয়েছিলাম, তো সব গাছই বের হয়েছে। তো এগুলোকে সব বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতে হবে। আর এখানে এই যে আমার মটরের শাক দেখুন কীরকম হয়েছে। আর এইটা হচ্ছে যে ফুচকা খাওয়ার যে মটর, ওইটার শাক, যার কারণে এইগুলো বেশি। আর যে মটরের শাকটা আমরা নর্মালি খাই ওইটা আমি পাইনি, তো ওটা দিতে পারিনি। তো ওইটা রেখে দিয়েছি এরকম করে, যে মটর ধরে কিনা দেখার জন্য। তো এইভাবেই থাক, পরে যা হয় সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং শেয়ার করব। আর এই যে এখানে আমার ডালিয়া ফুলটা তো নষ্ট হয়ে গেছে, এটা তুলে ফেলবো, কারণ এই ফুলটা আরও সুন্দর হওয়ার জন্য, আরও অনেক কলি বের হয়েছে, এগুলো সুন্দর হওয়ার জন্য ওটাকে কেটে দিতে হবে। বাসি ফুল থাকলে বেশি ভালো হয় না, তাই তুলে দেব। আর এই যে এখানকার ধনিয়া পাতা গাছ থেকে এই যে একটু পাতা তুলে নেব। গাছ তুলব না, শুধু পাতাগুলোই নিব। এখানে কিছুটা শাক দিয়েছিলাম, ধনিয়া শাক হয়েছে মোটামুটি, বাসায় খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হয়েছে। তো প্রায় দিনই এখান থেকে তুলে নিই, এই যে নিলাম। আর এই যে এটা হচ্ছে লেটুস পাতা, এখান থেকে একটু পাতা তুলে নেব। পাতাটা এখন ফুলে পরিণত হয়ে গেছে, এই যে ফুল এসে গেছে, আর একটু তাই পাতাটা তুলে নেব। তো আপনাদেরকে দেখাই, দেখুন আমার এই মালবেরি গাছে কত মালবেরি ধরেছে। এর আগে তো আপনাদের দেখেছি। আর সব দেখুন পেকে কী রকম কালো হয়ে গেছে। তো এটা খেতে যা মজা, এটা যার কাছে নেই সে বুঝতে পারবে না। তো আমি সবগুলো তুলে নিই মালবেরিগুলো। আর এটা তুলতে গেলে তো একটু টোকা লাগলে ফেটে হাতে লাল রং হয়ে যাচ্ছে। এত সুন্দর জিনিস দেখে লোভ সামলানো যাবে না। আর এই যে তুলে নেব একটু সিম গাছ, তো আপনাদেরকে দেখিয়েছি কত পরিমাণ সিম এবছর আমি এই গাছ থেকে হারভেস্ট করেছি। তো বেশ অনেক দিন আমি হারভেস্ট করেছি, যার কারণে সিম গাছটা তো আমার কাছে খুবই পছন্দের, যে প্রচুর সবজি দিয়েছে। সিম মানে সবই পছন্দের, তবু হচ্ছে এই আমাকে অনেকটা সবজি দিয়েছে এই গাছটা থেকে। মানে খুবই যত্ন করা হয় নাই, অল্প যত্নেই পেয়েছি। আর ছাদ বাগানে কষ্ট করলে যখন সফলতা পাওয়া যায়, যেটা থেকে বেশি পাওয়া যায় ওইটাই বেশি আনন্দের লাগে। এটা যারা বাগান করেন তারা জানেন যে যেটা বেশি সবজি বা ফল দেবে ওইটাই ভালো লাগে। আর এই যে দেখুন এখানে তো ক্যাপসিকাম ধরে গেছে।
ক্যাপসিকামটা আমি আগে বেশি ওইভাবে গাছে হতো না, কারণ খুবই কষ্ট লাগতো যে ক্যাপসিকাম হওয়াতে পারতাম না। তো এবার আমাকে এটাও নিরাশ করেনি, বেশ ক্যাপসিকাম এসেছে গাছ ভরা। আর এই যে ক্যাপসিকামের ফুলগুলো আমি এইভাবে করে দিই, যার কারণে প্রায় সবগুলোই টিকে যায়। তো সিম আরও আছে এখানে, বেগুনগুলো ছোট আছে, তুলব না। এই যে এখান থেকে একটু সিম তুলে নেব। এই যে বেশ অনেক কয়েকদিন হারভেস্ট না করার কারণে অনেক জমে গেছে। আর এই যে আরেকটা সিম গাছ, এখান থেকেও তো প্রচুর সিম পেয়েছি। মানে সিম তো এত সুন্দর এবার ফল দিয়েছে, একটুও নিরাশ করেনি, যার কারণে সিম প্রচুর হারভেস্ট করেছি এবার। এই যে প্রচুর এখনও সিম হচ্ছে, হবে গাছে। এই যে তুলে নিলাম। তো এখানে ছোট্ট একটা গাছে বেগুন ধরেছে, মানে এতই ছোট গাছটা, তো বেগুনও তো ছোট হয়েছে, যার কারণে বেগুন বেশি বড় হয়নি আর বুড়ো হয়ে যাচ্ছে, সাইজ ছোট হলেও তুলে নিলাম। আর এখান থেকে তুলে নেব কয়েকটা পেঁয়াজের কলি। কয়েকটা কলি আমি রেখেছি বীজ রাখার জন্য, কারণ আমি দেখতে চাচ্ছি যে এই বীজ দিয়ে গাছ হয় কি না, তাহলে প্রতি বছর আমি ছাদ বাগান থেকে বীজ পেয়ে যাব, তার জন্য রেখেছি। তো এখান থেকে কয়েকটা তুলে নিলাম। আর এই যে এখানেও কয়েকটা তৈরি হয়ে গেছে, এখান থেকেও তুলে নেব। এখানে একটা বেগুন তৈরি হয়েছে, এটাও তুলে নেব। এই যে এই বেগুন। আর এই যে এখান থেকে কয়েকটা সাজনার ফুল পড়ে আছে, এগুলো নিয়ে যাব। তো এই জায়গায় তো আপনাদের দেখেছি সাজনার ফুল খাওয়া যায়, তো যার কারণে আমি কয়েকটা ফুল নিয়ে যাব। এই যে পড়েছে এখানে। আর এই যে এখানে দেখুন, আমি এর আগে যে গাছটা লাউ গাছ থেকে লাউ হারভেস্ট করেছিলাম, তো সেই লাউ গাছে আবার এখানে জালি চলে এসেছে। এই যে লাউয়ের জালি, তো আরও আসছে, দেখা যাক হয় কিনা। তো এই যে দেখুন, আজকে আমি কত রকম সবজি হারভেস্ট করেছি। এই যে এখানে ফুলকপি, বেগুন, তারপরে এটা হচ্ছে লেটুস পাতা, ধনিয়া পাতা, সাজনার ফুল, পেঁয়াজ ফুল, সিম, টমেটো, মালবেরি। আর এই যে তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আমি আজকে প্রায় 9 রকম সবজি এবং ফুল ফল দিয়ে হারভেস্ট করেছি। তো এরকম আরও আছে হারভেস্ট করার জন্য, তো সবই তো একই দিনে করার প্রয়োজন নেই আর করা যায়ও না, কিছুটা ছোট বড় থাকে, যার কারণে তো এইভাবেই প্রতিদিন সবজি পেয়ে যাচ্ছি। আর এখন তো গরম চলে এলো, গরমের সবজি দেখতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।